স্যার, বাংলাদেশ যুদ্ধে বাংলাদেশকে স্বাধীনতা দেওয়ার ক্ষেত্রে আমি বারবার বলি আপনার অবদান অনস্বীকার্য, তার জন্য স্যালিউট আপনাকে। কিন্তু এই বাংলায় মুর্শিদাবাদে, যেখানে সবচেয়ে বাংলাদেশের খুব ক্লোজ বর্ডার মুর্শিদাবাদ, সেখানে আল কায়দার উত্থান, অন্যদিকে এই ডাক্তার সন্ত্রাসীদের একটা গোটা নেটওয়ার্ক দেশ জুড়ে, কি বলবেন স্যার? এখানে একটা নতুন জিনিস বলবো আমি, সেটা হচ্ছে আমরা এতদিন কি দেখেছি যে যারা নিম্ন মধ্যবিত্ত বা একদম পড়াশুনো জানে না বা এরম ধরনের, তাদেরকেই তারা মগজ ধোলাই করে এই সন্ত্রাসবাদী তৈরি করত। কিন্তু একটা জিনিস হয়েছে কি, স্ট্র্যাটেজি চেঞ্জ হয়ে গেছে। কারণ দুনিয়া কিন্তু, পৃথিবী কিন্তু এগিয়ে গেছে। পৃথিবী যেমন এগিয়ে গেছে, সন্ত্রাসবাদীরা কিন্তু সমপরিমাণে এগিয়ে যাচ্ছে। এটা খেয়াল রাখতে হবে আমাদের। আমরা কিন্তু সেই পিছনে থাকলে চলবে না। আমাদেরকে জানতে হবে, সন্ত্রাসবাদীরা আজকে চিন্তা করে দেখুন, যারা ডাক্তার, যারা আমাদের দেশকে সেবা করবে বলে ওথ নিয়ে তারা ডাক্তারি পড়াশুনো করছে বা ডাক্তারি হয়েছে, তারা কি করছে সেই সুযোগ নিয়ে। কারণ একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা সমাজের যারা, বিশেষ করে ডাক্তার যারা, তাদেরকে আমরা সম্মানের চোখে দেখি। কারণ ডাক্তারকে আমরা চিন্তা করি সবসময় যে আমাদের ভগবান, মানে আমাদেরকে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হলে পারে তারা আমাদেরকে সাহায্য করবে এবং আমাকে সম্পূর্ণভাবে সুস্থ করে দেবে এই পৃথিবীতে থাকার জন্য। সুতরাং সেই লোকগুলোকে তারা কিন্তু সবচেয়ে আগে বেছে নিয়েছে এখন বর্তমানে। তা না হলে আজকে চিন্তা করে দেখুন, যারা ডাক্তারি পড়ছে, যারা বিশেষ করে ডাক্তারি পড়া কিন্তু যে কোনো লোক করতে পারে না, তার মেরিট আলাদা। সেই মেরিটোরিয়াস যারা, তাদেরকে নিয়ে আজকে যে সন্ত্রাসবাদী তৈরি হলো, সংগঠন করলো তারা, এটার পিছনে একটি বিশাল কারণ হচ্ছে যে আমাদের যে চিন্তাধারা, আমাদের যে ইন্টেলিজেন্সের যে চিন্তাধারা, সবসময় আমরা চিন্তা করি কি, অলিগলিতে বা নিচু ঘরের যারা আছে এদেরকে, বা যাদের পিছনে কোনো আগে কোনো সন্ত্রাসবাদী কাজ আছে, কার্যকলাপ আছে, তাদের পিছনে আমরা নজর রাখি। কিন্তু এই গ্রুপ, বিশেষ করে ডাক্তার, তাদের ইঞ্জিনিয়ার, এদের কাছে কিন্তু কখনোই আমরা এই ব্যাপারে চিন্তা করি না। সেই কারণেই যারা আজকে এদেরকে মগজ ধোলাই করে আজকে এই সন্ত্রাসবাদের দিকে এগিয়ে নিয়ে গেছে, তারা কিন্তু অনেক অনেক বেশি আমাদের থেকে এগিয়ে আছে। আমি একটা কথা বলবো বিমল স্যার, মেধাবী হওয়া আর শুভ বুদ্ধি সম্পন্ন হওয়া দুটো তো আলাদা জিনিস। নিশ্চয়ই।